তুমি যত বেশি বলবে তত বেশি তোমার বলার স্কিলটা কি হবে, ডেভেলপ হবে। অ্যান্ড তুমি যত বেশি লিখবে, তুমি যত বেশি লিখবে তোমার লিখার স্কিলটা ডেভেলপ হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে শুধু লিখে নেয়, লিখে নেয়। ওকে, সো বলাই না বেশি। এই কারণে আমাদের যেটা হওয়ার কথা সেটাই হয়, আমরা সুন্দরভাবে আমাদের যেইভাবে প্রেজেন্টেশন দেওয়ার কথা, যেইভাবে ইংলিশে কথা বলার কথা, সেইভাবে আমরা সেটা করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে আমরা বলাতে এক্সপার্ট না, আমরা লিখাতে এক্সপার্ট। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের একটি করে হোয়াইট বোর্ড কিনে দিবেন এন্ড একটা করে মাইক্রোফোন কিনে দিবেন। এই ছোট ইনভেস্টমেন্ট দেখবেন আপনার বাচ্চাকে অলরাউন্ডার বাচ্চায় পরিণত করবে, এবং অন্যান্য যে সকল বাচ্চা রয়েছে সেই সকল বাচ্চা থেকে একটু আলাদা করবে। ওকে এভরিওয়ান, প্লিজ ওপেন ইওর এক্সারসাইজ বুক। এভরিওয়ান প্লিজ ওপেন ইওর এক্সারসাইজ বুক। দেখি তোমাদের এক্সারসাইজ বুক গুলো দেখাও সবাই। এভরিওয়ান এক্সারসাইজ বুক দেখাও, অর্থাৎ খাতা, তোমাদের খাতা দেখাও সবাই। এক্সারসাইজ বুক রেডি? ঠিক আছে ওকে। দেন তোমরা তোমাদের ফেন দেখাও। এভরিওয়ান কয়টা ফেন নিবে বলো তো? থ্রি ফেন্স। কি কি বলো তো? একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্লু। ওকে, এইভাবেই শিখাইতে হয়। অ্যান্ড দুইটা হাইলাইটার নিবে। ওকে, দুইটা হাইলাইটার নিবে। এতে করে কি হবে, তুমি যখন কোনো কিছু নোট করবে তুমি সুন্দরভাবে নোটগুলো করতে পারবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? রেইজ ইওর হ্যান্ড। আমার ভয়েস কি সুন্দরভাবে শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। দেখো, আমাদের মাথায় সবসময় আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকি। কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকি বলো তো এভরিওয়ান? বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকি। তুমি যত তোমার মাথাকে ফ্রি করে দিবে, তুমি যত তোমার মাথাকে ফ্রি করে দিবে, তত তুমি কাজকর্ম করতে পারবে। তুমি যখন পড়তে বসো, তুমি শুধু পড়তেই বসবে, তখন খাওয়ার চিন্তা, খাওয়ার কথা মাথাতেও নিয়ে আসবে না। ঠিক আছে, সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যে কোনো একটা কাজে মনোনিবেশ করো, একাধিক কাজে মনোনিবেশ করো না। যখন আমি ক্লাস করাচ্ছি তুমি এই সময়টা ক্লাসেই মনোযোগ দাও। সবচেয়ে পৃথিবীতে বড় একটা বিষয় আছে, সেটা কি বলতো? সময়। সময়। তুমি এখানে 1 ঘন্টা দিচ্ছ, এই 1 ঘন্টা যেন তোমার জীবনে একটা ড্রাস্টিক্যালি একটা পরিবর্তন আসে। ওকে, এই পরিবর্তন ড্রাস্টিক্যালি মানে মারাত্মক ভাবে যেন একটা পরিবর্তন আসে। সো সেই বিষয়টাই তুমি করো। এই যে তোমার পাশে যদি টিভি চলে, টিভিটাকে অফ করে দাও। তুমি সুন্দরভাবে বসো, বসে থেকে একটা নিরিবিলি পরিবেশে ক্লাসটা শুরু করে দাও। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা কি বলতো এভরিওয়ান? আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেগমেন্টিং। কি শিখবো বলতো এভরিওয়ান? সেগমেন্টিং। সেগমেন্টিং। ফনিক্স এর উপরে আমাদের প্রায় 15টি বই রয়েছে। ওকে, ফনিক্স এর উপরে শুধু ডেডিকেট করে। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো সেগমেন্ট। সেগমেন্ট মানে কি করা বলো তো? ভাগ করা। তাহলে সেগমেন্ট মানে কি করা বলো তো? ভাগ করা। গতকালকে আমরা কি শিখিয়েছিলাম? ব্ল্যান্ড। ব্ল্যান্ড মানে কি করা? এক করে দেওয়া। তাহলে সেগমেন্ট মানে কি করা বলতো? ভাগ করা। তোমাকে আমি দুইটা ফেন দিলাম, দেওয়ার পরে বললাম এখান থেকে তুমি, এখান থেকে তুমি ভাগ করে দাও। এখান থেকে কি করে দাও বলো তো এভরিওয়ান? এখান থেকে তুমি ভাগ করে দাও। তাহলে তুমি কি করলে? ভাগ করে দিলে। ভাগ করে দিলে। তাহলে দেখো এটা ব্ল্যান্ড হয়ে আছে। কি হয়ে আছে বলো তো? ব্ল্যান্ড হয়ে আছে। এখন তুমি এখান থেকে ভাগ করে দাও। ভাগ করে দাও। তার মানে একটা ওয়ার্ড থাকবে। একটা কি থাকবে বলো তো? একটা ওয়ার্ড। ওয়ার্ড মানে কি বলতো এভরিওয়ান? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। অ্যান্ড তোমরা সবাই মিউট থেকে আমার সঙ্গে বলবে। ঠিক আছে, ধরো নাও তোমরা একটা ক্লাসে আসো এখন, সবাই মিউট থেকে আমার সঙ্গে বলো সেগ। বলো সেগ, 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 ম্যান্ট, ম্যান্ট, ম্যান্ট। সবাই বলো এভরিওয়ান সেগ, ম্যান্ট, সেগ, ম্যান্ট। একটা করে ক্লাব দাও। সেগ, ম্যান্ট, সেগ, ম্যান্ট। সেগমেন্ট মানে ভাগ করা। মুখ খুলতে হবে, সবাই বলো সেগ, 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 ম্যান্ট, ম্যান্ট, ম্যান্ট। সবাই বলো সেগমেন্ট, সেগমেন্ট, সেগমেন্ট। মিউট থেকে সবাই বলে ফেলো সেগমেন্ট, সেগমেন্ট। ওকে, সবাই আমার সঙ্গে বলে ফেলো মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো সেগ, সেগ, ম্যান্ট, ম্যান্ট। সেগমেন্ট মানে ভাগ করা। বলো সেগমেন্ট মানে ভাগ করা।
যেমন দেখো এখানে রয়েছে টু ফেন্স, কয়টা ফেন্স রয়েছে বলতো? দুইটা। এখন তোমাকে আমি বললাম এটা ভাগ করে দাও, তুমি কি করে দিলে? এইভাবে ভাগ করে দিলে, এইভাবে ভাগ করে দিলে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। তাহলে এভরিওয়ান বলো তো, সেগমেন্ট মানে কি করা? ভাগ করে দেওয়া। সেগমেন্ট মানে ভাগ করে দেওয়া। সবাই বলে এভরিওয়ান, সেগমেন্ট মানে ভাগ করা। এখন দেখো আমি যদি একটা বিষয় এখানে লিখি, হিয়ার উই গো, আমি এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে দেখো, ওকে, দেখো এভরিওয়ান আমি যদি এখানে লিখি, ওকে, বি অ্যাটেনশন, দেখো আমি এখানে লিখে ফেললাম। ওকে, আমি এখানে লিখে ফেললাম, দেখো, সি এই আর, এটাকে কি বলবো বা সবাই? এই, বলো, এই, এই, এটা কি বলো তো? সি, আর এটা হচ্ছে আর, আর। এখন যদি আমি তোমাদেরকে বলি এই ওয়ার্ডটাকে সেগমেন্ট করো, কি করো বলো তো? সেগমেন্ট করো। তাহলে তুমি যে কাজটা করবে, তুমি এই ওয়ার্ডের লেটার গুলোকে কি করবে, এইখানে দেখো, সি একটা লেটার, এই একটা লেটার, আর একটা লেটার, এই লেটার গুলোকে কি করবে, আলাদা করে দিবে। তাহলে তুমি একটু আলাদা করে দাও তো দেখি, তুমি একটু আলাদা করে দাও। দেখো আমি এখানে লিখলাম খার। সবার তো আমাদের খার গাড়ি পছন্দ, রাইট? তোমরা যখন বিভিন্ন মেলাতে যাও, মেলাতে গিয়ে খার গাড়ি নাও, রাইট? পুলিশ গাড়ি নাও। সো আমাদের সবারই গাড়িগুলো পছন্দ। এবং আমরা বিভিন্ন ধরনের মেলা অথবা যখন কোথাও যাই, আমরা কি করি, এই গাড়িগুলো নিয়ে আসি, বায়না ধরে নিয়ে আসি। ওকে, সো তুমি যখন খার, এটাকে তুমি সেগমেন্ট করবে, তখন তোমাকে খারের ভিতরে যে লেইঠার গুলো থাকবে, সেই লেইঠার গুলোকে কি করে দিতে হবে বলতো? লেইঠার গুলোকে ভাগ করে দিতে হবে। লেইঠার গুলোকে কি করে দিতে হবে বলতো এভরিওয়ান? ভাগ করে দিতে হবে। এখন দেখো আমি এখানে খার লিখলাম। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু সুন্দরভাবে খেয়াল করেন, যাদের ছোট ছোট বাচ্চা, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সুন্দরভাবে দেখো, সি এই আর, খার। এখন যদি আমি এটাকে সেগমেন্ট করতে বলি, তাহলে তুমি যেইভাবে সেগমেন্ট করবে, দেখো একটা করে ক্লাব দাও, খা, খা। এই তো এই সি, সি কেমন সাউন্ড দেয় বলো তো? খা সাউন্ড দেয় এভরিওয়ান। খা, অ্যান্ড আর, খার, খা অ্যান্ড আর, তাহলে কি হয়ে গেল বলতো? খার। তাহলে সবাই এটাকে তুমি সেগমেন্ট করে দাও, সেগমেন্ট করে দাও। খারকে, খার গাড়িকে তুমি সেগমেন্ট করো, খা, খা, আর, আর। সবাই বলো এভরিওয়ান, খারকে তুমি যখন সেগমেন্ট করবে, খারকে তুমি যখন সেগমেন্ট করবে, সবাই বলো, খা, আর, খা, আর। ওকে, আমাদের সবার স্বপ্ন তো, রাইট, বড় হয়ে আমরা একটা বিশাল বড় একটা গাড়ি কিনবো, রাইট? সো এইরকম স্বপ্ন, নিজের স্বপ্নকে সবসময় বড় রাখবে। মাই ডিয়ার সোলজার্স, নিজের স্বপ্নকে সবসময় বড় রাখবে, নিজের স্বপ্নকে কখনোই ছোট রাখবে না। তাহলে সবাই বলো, খারকে তুমি, খার, বলো খার, একটা ক্লাব দাও, খার, খার, খার। খারকে তুমি যখন সেগমেন্ট করবে, বলো, খা, 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 আর, আর। ওকে, সেগমেন্ট হয়ে গেল। এখন আমরা এখানে একটা দেখি, এই গাড়িটা তোমাদের কাদের কাদের পছন্দ, দেখো এভরিওয়ান। ওকে, হিয়ার উই গো, এই তো দেখো, এটা হচ্ছে সাউন্ড সেগমেন্টিং, খুব ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড বাচ্চাদের যদি ফনিক সেগমেন্টিং, ব্ল্যান্ডিং এই পদ্ধতিতে ইংরেজি শেখানো হয়, তাদের উচ্চারণ ভালো হবে, তাদের দম বৃদ্ধি পাবে, সবকিছু সুন্দরভাবে বৃদ্ধি পাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রেখো, তোমরা তোমাদের তোমরা মেসিকে চিনো, রাইট? রোনালদো, সাকিব আল হাসান, এরা কি করে বলতো? এরা কি করে? এরা এভরিডে প্র্যাকটিস করে, কি করে বলতো? অনুশীলন করে। যেমন দেখো আগামীকালকে পাকিস্তানের সঙ্গে খেলা, বাংলাদেশের আগামীকালকে পাকিস্তানের সঙ্গে খেলা, আগামীকালকে ধরে নাও বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে খেলা। সো বাংলাদেশের যে প্লেয়ার গুলো আছে, এরা কি করবে বলতো? প্র্যাকটিস করবে, এটা একটা মাঠ, মাঠে গিয়ে অনুশীলন করবে। যেমন দেখো তুমি একটা কনসার্টে গিয়েছো গানের প্রোগ্রামে, সো গানের প্রোগ্রামে কি করে বলতো? একটা সিঙ্গার গিয়ে গান গায়, হা 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 করে গান গায়, রাইট? এই যে সিঙ্গার, এই সিঙ্গারটা স্টেজে ওঠার আগেও প্র্যাকটিস করে নেয়। কি করে বলতো? অনুশীলন করে নেয়। দেখবে কোন একটা প্রোগ্রামের আগে 3-4 দিন আগে থেকে কি করে সে? অনুশীলন করে। তাহলে তুমি কিভাবে মনে করতেছো যে তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি অনুশীলন না করো, কিভাবে শিখবে?
একটা প্লেয়ার সারা জীবন অনুশীলন করে, একটা হচ্ছে মেসি, মেসিকে তো সবাই চেনো রাইট? মেসি, নেইমার, রোনালদো, এদেরও কোর্স থাকে। ওরা তো বিশ্বসেরা খেলোয়াড়, তাদেরও কোর্স থাকে কেন? তাদের কোর্সগুলো তাদেরকে ধরিয়ে দেয় কোথায় ভুল হচ্ছে। অ্যান্ড প্রতিটা খেলার আগে তারা প্র্যাকটিস করে, অ্যান্ড তারা প্রতিদিন সকালবেলা প্র্যাকটিস করে, বিকেলে প্র্যাকটিস করে, এবং তাদেরকে জিমে যেতে হয়। অ্যান্ড তুমি যদি মনে করো আমি এগুলো প্র্যাকটিস না করে আমার এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, কখনোই হবে না। তুমি যদি মনে করো না আমি প্রেজেন্টেশন দিব না, তাহলে কখনোই হবে না, ঠিক আছে? তোমার মাথার ভিতরে, তোমার মাথার ভিতরে কখনোই দুইটা 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 হেডমাস্টার রাখবে না। দুইটা হেডমাস্টার যদি তুমি মাথার ভিতরে রাখো, যেমন দেখো, তোমাদের একটা স্কুল, এটা এটা তোমাদের একটা স্কুল রাইট? সো এই স্কুলে যদি দুইটা হেডমাস্টার থাকে, তার মানে এটা দিস ইজ ইয়োর স্কুল। এই স্কুলে যদি দুইটা হেডমাস্টার থাকে, এই হেডমাস্টার বলবে সকাল 8টায় ক্লাস, এই হেডমাস্টার বলবে সকাল 10টায় ক্লাস। এই হেডমাস্টার বলবে আমরা স্পোকেন ইংলিশের জন্য একটা ক্লাব করব, এই হেডমাস্টার বলবে আমরা গণিতের জন্য একটা ক্লাব করব। এই কারণে দেখবে প্রতিটা স্কুলে একটাই হেডমাস্টার, এবং সেই ডিসিশন ডিসিশন নেয়। প্রতিটা স্কুলে একটাই প্রিন্সিপাল, কিন্তু আমাদের মাথায় কতগুলো হেডমাস্টার। আমি এখন পিৎজা খেতে যাব, আমি এখন কার্টুন দেখবো, আমি এখন রিলস দেখবো, আমি এখন খেলতে যাব, আমি এখন ক্লাস করব না, আমি রেকর্ড দেখে নিব। দেখো, তোমার মাথায় 5-6টা হেডমাস্টার, 5-6টা হেডমাস্টার তোমাকে পাঁচ দিকে টানাটানি করতেছে। এই কারণে তুমি মনোযোগ দিতে পারছো না, ঠিক আছে? সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যেন এই কাজটা না হয়, তোমরা এখন সুন্দরভাবে চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে পড়ায় মনোযোগ দাও। ওকে, হিয়ার উই গো। অ্যান্ড আমরা যে নিউজ লেটার গুলো দিচ্ছি, নিউজ লেটার গুলো পড়ো। অ্যান্ড তোমরা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানকে মিলাবে, তাহলে বুঝতে পারবে তোমরা কোথায় এসেছো, অ্যান্ড বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো কেমন, আমরা কেমন। তাহলে দেখো এভরিওয়ান, এটা হচ্ছে খার গাড়ি রাইট? সো অনেকেরই রেড খার গাড়ি পছন্দ, আবার কারো ব্লু, অ্যাজ ইউজুয়াল। দেখো এটা হচ্ছে খার, খারকে আমরা এখানে, এটা হচ্ছে খা সাউন্ড, এখানে আমরা খা দিয়েছি, ভাগ করেছি খা প্লাস আর। তাহলে তোমাকে যদি বলা হয় খারকে তুমি সেগমেন্ট করো, তাহলে তুমি করবে খা আর। একটা বিদেশি বাচ্চা, একটা নেটিভ স্পিকার, তারা কখনোই এইভাবে পড়ে না, সি এ আর, সি এ আর, সি এ আর, এইভাবে কখনোই পড়ে না। আমাদের দেশেই শুধু এইভাবে পড়া হয়, পড়ানো হয়, ওকে? তারা এখানে এইভাবে পড়বে, দেখো তারা এটাকে বলবে খা, খা, এটাকে বলবে আর, আর, আর। তাহলে এভরিওয়ান সবাই বলো, খা, খা, আর, আর, খা, আর। ওকে, সেগমেন্ট হয়ে গেল। তাহলে তোমাকে যদি আমি সেগমেন্ট করতে বলি খারকে, তাহলে তোমরা কিভাবে সেগমেন্ট করবে বলো তো, বলো। খা, আর, খা, আর, খা, আর। ওকে, বলো। খা, খা, আর। ওকে, সেগমেন্ট হয়ে গেল। নেক্সট যেটা, সেইটাকে তুমি যখন এখন সেগমেন্ট করবে, আমরা সবাই তারাকে পছন্দ করি রাইট? স্টার, স্টার মানে কি বলতো এভরিওয়ান? তারা। এস, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমরা সবাই তারা পছন্দ করি রাইট? আকাশে তারা দেখা যায়, এস, টি, এই, আর, স্টার। এখন তুমি যদি স্টারকে সেগমেন্ট করো, সবাই সেগমেন্ট করো, ক্লাব দাও, বলো স্টা, 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 আর, আর, আর। এখন তুমি এটাকে ভাগ করো, এই দুইটা ভাগ করো, স্টা প্লাস আর। তাহলে কি হয়ে গেল? স্টার। দেখেছো কত মজার পড়া? তাহলে বলো তো, স্টারকে তুমি যখন সেগমেন্ট করবে কিভাবে করবে বলো? স্টা, 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 আর, আর। এখন একটা করে ক্লাব দাও, বলো স্টা, আর, স্টা, আর। খারকে সেগমেন্ট করো, খা, আর, স্টা, আর। এটা একটা প্রেজেন্টেশন, ছোট বাচ্চারা এইভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। খা, আর, স্টা, আর, শেষ। প্রেজেন্টেশনের জন্য অত জমকালো আয়োজন করতে হবে না। আমার ছেলে, আমার মেয়ে এখন প্রেজেন্টেশন দিবে, বাবা তুমি একটা সুন্দর দেখে পোশাক পরো, এরপরে তুমি এখানে দাঁড়াও, দাঁড়ানোর পরে আমি তোমার একটা ভিডিও করি, তারপরে এটা আমি পোস্ট করব। এত জমকালো আয়োজন করার দরকার নেই। সে যেই রকম আছে সেই রকমই, বাবা নাও তো, বড়, তুমি পড়ো, বলো খা আর খার, তাকে পড়াবেন।
মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা তাকে পড়াবেন। খা আর খার, স্টা আর স্টার। এরপরে তাকে বলবেন নাও তুমি পড়ো। হঠাৎ রেকর্ডটা চালু করে দিলেন, রেকর্ডিং হয়ে গেল, সে বুঝতেই পারলো না তার একটা ভিডিও হয়ে গেল। ওকে। সো এইরকম না যে আপনি তাকে হচ্ছে জমকালো একটা আয়োজন করে আপনার বাচ্চার প্রেজেন্টেশন জমা দিতে হবে। মাই ডিয়ার সোলজার্স, আহ, জাপানে যখন একটা শিশু জন্মগ্রহণ করে জাপানে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তাকে 3টা ওয়ার্ড শেখানো হয়। কয়টা বলতো? 3 ওয়ার্ডস। এক নাম্বারটা বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই বলো, থ্যাংক ইউ। 2 নাম্বারটা হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম। 3 নাম্বার হচ্ছে সরি, সরি। তাহলে তোমাদের মাথায় এখন কোশ্চেন আসতে পারে, কি বোকা, 3টা শব্দ শেখাচ্ছে। এই 3টা শব্দ যে কতটা পাওয়ারফুল তুমি কল্পনা করতে পারবে না। সবাই বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম, সরি, সরি। পৃথিবীতে অনেক গন্ডগোল হয়, যেই গন্ডগোলের সূচনাই হইতো না যদি সে সরি বলতো। কি বলতো বলো তো? সরি বলতো। আমরা বেশিরভাগ সময় সরি বলি না। সরি যদি তুমি বলো, 99% সময়ে সেখানেই গন্ডগোলটা স্টপ হয়ে যায়, সেখানে ঝগড়াটা স্টপ হয়ে যায়। কিন্তু আমরা সরি বলি না। তাহলে তোমরা আজ থেকে কি সরি বলবে? তুমি ধরো নাও কারো পেন্সিল ফেলে দিয়েছো, তুমি বলো সরি, আম সরি, বলো আম সরি। এরপরে দেখো তোমাকে রিক্সা করে মিরপুর 1 থেকে মিরপুর 2-এ নিয়ে গেল, তুমি বলো রিক্সাওয়ালা মামাকে থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমরা তো কখনোই আমাদের মুখ থেকে বের করি না থ্যাংক ইউ। সকালবেলা তোমার বাসায় কাগজ দিয়ে গেল, যে হচ্ছে পেপার, পেপার নিয়ে আসে, তুমি নিলে, নেওয়ার পর থ্যাংক ইউ। তারপরে তুমি তাকে বলো, যখন সে চলে যায় ওয়েলকাম দাও। অথবা তোমাদের বাসায় যে দুধ দিয়ে যায় তাকে বলো থ্যাংক ইউ। সো এই ছোট ছোট পরিবর্তন তুমি যদি এখন থেকে না করো, তখন দেখবে তোমার অনেক বড় বেশি প্রবলেম হয়ে যাবে। এরপরে দেখো তোমরা শপিং মলে যাও, রাইট? শপিং মলে কি করে বলো তো? একজন গেটটা খুলে দেয়, গেট খুলে দেয়, গেট খুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে বলো থ্যাংক ইউ। এন্ড আরো একটা ভালো হয়, দেখো তার এখানে নেম প্লেট থাকে, তার এখানে নেম প্লেট থাকে, নেম প্লেটে কি হয় বলতো? তার নাম লেখা থাকে, যেমন ধর রহিম, তাহলে বলো থ্যাংক ইউ রহিম, থ্যাংক ইউ রহিম। তার একটু বলো, যদি বয়স্ক হয় তাহলে বলো থ্যাংক ইউ রহিম আঙ্কেল। এন্ড যদি সে একটু যুবক হয় তাহলে বলো থ্যাংক ইউ রহিম ভাইয়া। দেখো সে কতটা খুশি হবে তোমার প্রতি। ওকে। সো এই বিহেভিয়ার গুলো একটু আজ থেকে শুরু করে দাও। তোমরা স্কুলে করে স্কুল বাসে হচ্ছে তোমরা স্কুলে যাও, রাইট? অনেকেই, তুমি যখন নেমে যাচ্ছ তাকে বলো থ্যাংক ইউ অথবা ওয়েলকাম, আমাদেরকে এত কষ্ট করে নিয়ে আসার জন্য। তাহলে বলো তো এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম, সরি, সরি, থ্যাংক ইউ, ওয়েলকাম, সরি। তুমি যদি বাইরের দেশে যাও, তোমাকে কথায় কথায় থ্যাংক ইউ বলবে, তোমাকে কথায় কথায় সরি বলবে, কথায় কথায় ওয়েলকাম বলবে। এমন এতটা তুমি শুনবে, এটা তুমি কল্পনা করতে পারবে না। তুমি যাকে থ্যাংক ইউ দিচ্ছ, হতে পারে তোমার কাছে সেটা ফার্স্ট থ্যাংক ইউ, কিন্তু তার কাছে সেটা প্রথম থ্যাংক ইউ হতে পারে। দেখো তার জীবনটা অনেক, মানে সে বসের সাথে ঝাড়ি খেয়েছে, স্কুলে গিয়ে অনেক ঝাড়ি খেয়েছে। ওকে। সো এই বিষয়টা যেন আমরা করি, বলো থ্যাংক ইউ, সবাই বলো এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম, সরি, সরি। কারোর সাথে ধাক্কা লেগেছে, বলো সরি, আম সরি, আম সরি। লিফটে যাচ্ছ, লিফটে যাওয়ার পরে কারোর সঙ্গে ধাক্কা লেগেছে, বলো আম সরি, আম সরি। ওকে। তোমার ভুল নেই তাও তুমি বলো আম সরি, তোমার ভুল নেই তাও তুমি বলো আম সরি। ওকে। তাহলে দেখবে অপোজিট পাশে যে ব্যক্তিটা থাকবে সেই ব্যক্তিটা তোমার প্রতি একটা পজিটিভ অ্যাটেনশন দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজ থেকে তোমরা এই 3টা ওয়ার্ডস শুরু করে দাও। ওকে। তাহলে বলো ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ, সরি। ওকে। তাহলে এখন আমরা যেখানে ছিলাম, বলো খার, খার, খার। এখন সেগমেন্ট করো, খা, খা, আর, আর একটা করে ক্লাব দাও, খা, আর, খা, আর। ওকে। এরপরে স্টার, স্টার, সবাই বলে এভরিওয়ান, স্টার, স্টার, স্টার। এখন এখানে একটাকে সেগমেন্ট করে দাও। সেগমেন্ট মানে হচ্ছে ভাগ করে দাও, বলো স্টা, স্টা, আর, আর, স্টা, স্টা, আর। ওকে। নেক্সট ওয়ান যেটা, সেটা একটু দেখি আমরা। ওকে, হিয়ার উই গো। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমরা একটু সুন্দরভাবে দেখি। স্টারের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যান, ফ্যান। দেখো এটা হচ্ছে ফ্যান, রাইট? আমি যদি এখানে ফ্যানটা লিখি, সবাই দেখো এভরিওয়ান, এফ, এফ, এই, অ্যান। অ্যান্ড তুমি যখন এটাকে সেগমেন্ট করবে কি হবে বলো তো? ফা, 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 প্লাস অ্যান,
সো এটাকে আমরা কি পড়েছি এর আগে? ফা। এটাকে আমরা কি সাউন্ড দেই বলো তো এভরিওয়ান? এটাকে আমরা দেই ফা। 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 আর অ্যান। অ্যান। হ্যান। তাহলে সবাই বলো, একটা করে ক্লাব দাও, বলো ফা। অ্যান। ফা। অ্যান। ফা। অ্যান। এবং এটাকে বলতে হবে ফা। ফা। অ্যান্ড তোমরা যখন এ প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। উপরের দাঁত, তোমাদের এই যে উপরের যে দাঁতগুলো রয়েছে, এই দাঁতগুলো নিচের তোমাদের যে ঠোঁট রয়েছে ঠোঁটের সঙ্গে টাচ করবে। তাহলে সবাই বলো থ্যান। 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 তাহলে এখন একটা করে ক্লাব দাও, বলো ফা। এন। ফা। এন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো ফা। এন। ফা। এন। ওকে। নেক্সট যেটা, সেটা একটু সুন্দরভাবে সবাই দেখে ফেলো। ফ্যানের পরে যেটা রয়েছে সেটাকে বলা হয়, সবাই জানো তোমরা, রাইট? এটাকে কি বলা হয় বলতো? আমাদের দেশে এটাকে বলা হয় পেট, পোষা প্রাণী। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো এভরিওয়ান? দেখো তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে ফ্যাট, এফ এইট। ফ্যাট মানে কি বলতো? মোটা। ফ্যাট মানে হচ্ছে মোটা। কিন্তু এই যে ফেট, ফ্যাট, এই ফ্যাট মানে হচ্ছে পোষা প্রাণী। তাহলে সবাই বলো ফা প্লাস, ফা প্লাস অ্যাট ফ্যাট। ফ্যাট মানে কি বলতো? পোষা প্রাণী। এই ফ্যাটকে তুমি যখন সেগমেন্ট করবে, কিভাবে করবে সেটা আমরা একটু দেখি। ফ্যাটকে তুমি যখন সেগমেন্ট করবে এইভাবে করবে, সবাই করে ফেলো মাই ডিয়ার সোলজার্স। ফা। ফা। অ্যাট। অ্যাট। ওকে, সরি, ফ্যাট। নেক্সট ওয়ান যেটা, সবাই একটু সুন্দরভাবে দেখো, খ্যাপ। আমরা সবাই মাথায় কি দেই বলো তো? টুপি। দেখো সি, এই, ফি। এটাকে কি বলবো আমরা? ফি। সবাই বলো ফি। ফি, নট পি। আমরা সবাই এটাকে কি বলি বলো তো? পি বলি, কিন্তু এটাকে আমরা বলবো ফি। 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 সবাই বলে ফেলো ফি। ফি। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো ফি। 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 ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফি। 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 ঠিক আছে, তুমি যদি এটাকে ফি বলো এখন, এখন যে বিষয়টা হইলো, তাহলে দেখো তুমি এখানে এটাকে বলো, আমরা মাথায় টুপি দেই, রাইট? টুপির ইংরেজি কি বলতো এভরিওয়ান? টুপির ইংরেজি হচ্ছে খ্যাপ। সি, এই, ফি, খ্যাপ। তুমি যদি এটাকে সেগমেন্ট করো তাহলে কি হইলো বলো তো? খা প্লাস অ্যাপ। এটা হচ্ছে খা সাউন্ড, খ্যাপ। ওকে, তাহলে সবাই বলো খা। খা। অ্যাপ। অ্যাপ। সবাই বলে এভরিওয়ান খা। অ্যাপ। খা। অ্যাপ। খ্যাপ মানে হচ্ছে টুপি। খ্যাপ মানে কি বলতে এভরিওয়ান? খ্যাপ মানে হচ্ছে টুপি। এই তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা, সেটাই হচ্ছে খ্যাপ। এই তো, ওকে। সো এই পুঁতিটাকে আমরা কি করেছি বলতে এভরিওয়ান? সেগমেন্ট করেছি। পুঁতিটাকে আমরা কি করেছি বলতে? সেগমেন্ট করেছি। খারকে সেগমেন্ট করেছি, স্টারকে সেগমেন্ট করেছি, ফ্যানকে সেগমেন্ট করেছি, খ্যাপকে সেগমেন্ট করেছি। তাহলে এটা কি হইলো বলো? আমরা এখন খারকে সেগমেন্ট করবো এভরিওয়ান, আমরা এখন খারকে সেগমেন্ট করব। তাহলে এটা হচ্ছে খার, এন্ড এটা হচ্ছে খার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খার। 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 খারকে তুমি যখন সেগমেন্ট করবে, এটা হচ্ছে খা, আর এটা হচ্ছে আর। কি হইলো বলো তো? খার। সবাই বলো খা। খা। আর। আর। ওকে, সবাই বলো, থ্রি টাইমস রিপিট করো, খা। আর। খা। আর। খা। আর। ওকে। এরপরে তুমি যখন স্টারকে সেগমেন্ট করবে, এটা হচ্ছে স্টার। স্টারকে তুমি যখন সেগমেন্ট করবে, স্টা। স্টা। আর। আর। সবাই বলো এভরিওয়ান স্টা। স্টা। আর। আর। স্টা। আর। স্টা। আর। এরপরে তুমি যখন ফ্যানকে সেগমেন্ট করবে, এটা হচ্ছে ফ্যান। ফ্যানকে তুমি যখন সেগমেন্ট করবে, হয়ে গেল ফা। এন। ফা। এন। সবাই বলো ফা। ফা। এন। এন। ফা। এন। ওকে। এরপরে তুমি যখন খ্যাপ, খ্যাপকে সেগমেন্ট করবে, তখন যেটা হবে দেখো, এই তো এখানে হচ্ছে এটা খ্যাপ। খ্যাপকে তুমি এখন সেগমেন্ট করো, খ্যাপ। খ্যাপকে তুমি সেগমেন্ট করো, খা। খা। অ্যাপ। অ্যাপ। সবাই বলো খা। খা। অ্যাপ।
অ্যাপ, খ্যাপ খ্যাপ, ওকে। তাহলে তোমাদের এটা 1 নাম্বার প্রেজেন্টেশন, এটা নাম্বার 1। দিস ইজ ইয়োর নাম্বার 1 প্রেজেন্টেশন। ওকে, ইন আওয়ার এভরিওয়ান উইল প্রোভাইড ইন আওয়ার ফেসবুক গ্রুপ। আমাদের ফেসবুক গ্রুপে সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো সাবমিট করে দিবে। আমাদের ফেসবুক গ্রুপে সবাই প্রেজেন্টেশনগুলো সুন্দরভাবে সাবমিট করে দিবে। তোমরা এখানে 144 জন, 144 জনই যেন আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে প্রেজেন্টেশনগুলো সাবমিট করে দেবে, ঠিক আছে? অ্যান্ড দেখো, আমাদের গ্রুপে যদি তোমরা যাও, প্রতিদিন হাজার হাজার বাচ্চারা তাদের প্রেজেন্টেশনগুলো জমা দিচ্ছে। অ্যান্ড কারো বয়স, কেউ এখনো স্কুলে ভর্তি হয় নাই, কেউ ক্লাস 3, কেউ প্লেতে পড়তেছে, কেউ, কারো বয়স ধরে নাও 2 ইয়ার্স, কারো বয়স 3 ইয়ার্স, এইরকমও আছে, ওকে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটা বিষয় মনে রাখবেন যে প্রতিটা বাচ্চাই আলাদা, ওকে, কারোর সঙ্গে কারো মিল নেই। সো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখবেন, প্রতিটা বাচ্চাই আলাদা। সো আপনাকে সবকিছু একটু আলাদা আলাদা ভাবেই নিতে হবে। আমাদের যে এরকম হাতের দেখো, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো মিল নেই। তোমার আব্বা আম্মুর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গেও তোমার আব্বা মানে তোমার ফিঙ্গারপ্রিন্টের মিল থাকবে না। তোমার যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট তোমার আব্বা আম্মুর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গেও মিল থাকবে না। কিন্তু আমরা কি করি জানো? আমরা অন্য বাচ্চার সঙ্গে নিজেদের বাচ্চাদের তুলনা করি। কখনোই অন্যর বাচ্চার সঙ্গে নিজের বাচ্চাকে তুলনা করবেন না। আপনি নিজেই জানেন আপনার বাচ্চার সমস্যা কোথায়। আপনার বাচ্চার সমস্যাগুলো আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন। আপনার বাচ্চা হয়তো বা তাকে কথা বললে সে রেগে যায়, তাহলে এই রেগে যাওয়া অভ্যাসটা তাকে আগে ত্যাগ করাইতে হবে। কি করতে হবে? আপনি তার সঙ্গে বসেন, বসে বলেন, বাবা তুমি যদি এইভাবে রেগে যাও তাহলে হবে না। তাকে একটু কয়েকবার কয়েকবার করে বলেন, তারপরে দেখবেন সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। আবার আপনার বাচ্চা ধরে নেন একটু মানে রাগী, এই রাগী ভাবটা তার ভিতর থেকে দূর করতে হবে। তাকে যতই বকা দেন কখনোই সে এটা দূর করবে না। আপনাকে নিজেকেই তার কাছে ফ্রি হতে হবে। আপনি তার কাছে যত বেশি ফ্রি হবেন, তত বেশি আপনার বাচ্চা আপনাকে মানে সে তার ব্যাড হ্যাবিটগুলো যুক্ত মানে তার জীবন থেকে দূর করে দিবে। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা মনে রাখবেন এটা 2025 সাল, অ্যান্ড 2025 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। মনে করেন না আগের যুগে যেভাবে বাচ্চাদের আপনারা মানুষ করতেন, তারাও সেইভাবে মানুষ হবে। তারা যখন ওয়াইফাইটা ওপেন করে, তারা বাংলাদেশে থাকে না, আমি এই কথাটা প্রতিটা ব্যাচেই বলি। তারা যখন ওয়াইফাইটা ওপেন করে, তারা চলে যায় আমেরিকাতে, চলে যায় ইউরোপে, চলে যায় অস্ট্রেলিয়াতে, চলে যায় কানাডাতে, কারণ সবকিছু হাতের মুঠোয়। আপনি যদি তাদেরকে এই শিক্ষাটা না দেন, বাবা সোশ্যাল মিডিয়ায় কি কি দেখানো যায়। আমাদের সবচেয়ে একটা ভুল কি জানেন? যে আমরা বাচ্চাদের মনে করি না আমি এগুলো দিব না। কিন্তু আপনি যদি না দেন, দেখেন আপনার বাচ্চা তো আপনার, ধরলেন আপনি কোথাও ঘুরতে গেলেন, আপনি আপনার হচ্ছে বাবার বাড়িতে গেলেন, যার পরে সেখানে তো অনেকগুলো ছেলে পেলে থাকে, রাইট? তাদের সাথে সে খেলতে খেলতেও দেখবেন আপনি না চাইলেও সে মোবাইল ফোনে কার্টুন বা বাজে ভিডিও দেখে ফেলেছে। আপনার বাসায় সে সে সেফ, কিন্তু সে যখন পাশে খেলতে যাচ্ছে তখন কিন্তু সে দেখেই ফেলতেছে সেটা। তাহলে কি করতে হবে? আমাদের আমাদের করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে এই বিষয়টা দেখানো যাবে না, কোন কন্টেন্ট দেখাবো, কোন কন্টেন্ট দেখাবো না। এই বিষয়টা আপনাকেই তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনি যতই বলেন আমি আপনার বাচ্চাকে মোবাইল ফোন দেই না, দ্যাটস গুড, কিন্তু আপনার বাচ্চা সেই কন্টেন্ট দেখবেই, কারণ বর্তমানে সবকিছু এভেলেবল। সে যখন কোথাও ঘুরতে যাবে, ঘুরতে গিয়ে দেখবে, সে যখন রাস্তায় যাবে, রাস্তায় গিয়ে দেখবে, অথবা আপনি তাকে বাসে করে কোথাও নিয়ে যাচ্ছেন, পাশেই দেখেন যে অন্য একজন দেখতেছে, আপনার বাচ্চা প্যাসিভ ভাবে সেটা সেটা দেখবে, ঠিক আছে? এর থেকে ভালো হয় তাকে সুন্দরভাবে বুঝানো, বাবা তুমি ক্লাসের সময় মোবাইল ফোনটা ব্যবহার করো, এরপরে আমাদের বাসায় টিভি চলবে এত সময়। কিন্তু এখানে মেইন সমস্যা হয় কি জানেন? আপনার একটা পছন্দের সিরিয়াল থাকে, বয়স্ক লোকের একটা পছন্দের সিরিয়াল থাকে, কারো একটা খবরের পছন্দের সিরিয়াল থাকে। এই কারণে একটু ভেজাল লেগে যায়, এগুলো সবকিছু ম্যানেজ করতে হয়। সো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে খেয়াল করবেন। আপনি যদি নাও চান আপনার বাচ্চা তাওই, এই যে বর্তমান যে যুগ, এই সব যুগে সে ব্যাড কন্টেন্ট দেখবেই, খারাপ কন্টেন্ট দেখবেই। কিন্তু আপনাকে তাদেরকে বুঝাইতে হবে, বাবা এখানে এটা দেখা হবে না, বাবা তুমি এইটা দেখো, বাবা তুমি এইভাবে চলো, ঠিক আছে? নিজেকে সব সময় সতর্ক রাখতে হবে। ওকে, হিয়ার উই গো। এটা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপে গিয়ে আপনারা আপনাদের যে ফেসবুক মানে পোস্টগুলো রয়েছে, পোস্টগুলো দিয়ে ফেলবেন। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এইরকম একটা হোয়াইট বোর্ড কিনে দেন, ওকে, আর একটা মার্কার কিনে দেন, হোয়াইট বোর্ড, মার্কার এন্ড একটা মাইক্রোফোন কিনে দেন। এটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেখবেন তার প্রেজেন্টেশন স্কিল অনেক বেশি হয়ে যাচ্ছে, সে সুন্দরভাবে সবার সামনে কথা বলতে পারছে, আর অনেক কাজ কর্ম করতে পারছে, ওকে। সো আপনি তাকে যে ইনভায়রনমেন্ট দিবেন, সে সেই ইনভায়রনমেন্ট হিসেবেই বড় হবে।
সো এইখানে তো আপনারা প্রতিদিন হাজার হাজার কন্টেন্ট দেখতে পাবেন, এটার কোনো শেষ নেই। ওকে, সো অবশ্যই আপনারা এই প্রেজেন্টেশনটা আপনারা আপনাদের বাচ্চাদের আমাদের গ্রুপে দিয়ে ফেলবেন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি, সবাই বলো হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, সাউন্ড ব্ল্যান্ডিং, বলো স্টার্টেড, বলো স্টার্টেড, এখন বলো খা, খা আর, ওকে, খার, খা আর, এখন বলো স্টার, স্টা আর, ওকে, এরপরে বলো ব্যাগ বা অ্যাগ, এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স খ্যাট, খা অ্যাট, ওকে, এইভাবে এই যে ব্ল্যান্ডিং রয়েছে, সেগমেন্টিং, সেগমেন্টিং প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবেন। ওকে, এই যে সেগমেন্টিং যেটা সেটা হচ্ছে দিয়ে ফেলবেন, এই বিষয়টা একটু সুন্দরভাবে দিয়ে ফেলবেন। এই তো, এই বিষয়টা সুন্দরভাবে দিয়ে ফেলবেন মাই ডিয়ার প্যারেন্টস। আপনারা একটু আপনাদের বাচ্চাদের অবশ্যই এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবেন। এন্ড দেখেন, বাচ্চারা সবসময় ইমোশনালি ডিসিশন নেয়, তাদের কোনো লজিক্যাল ব্রেন কাজ করে না। ওকে, তারা লজিক দিয়ে কোনো কিছু ভাবে না, আমরা বড়রা লজিক দেই, আচ্ছা এটা হবে এটা হবে এটা হবে, কিন্তু বাচ্চারা ওটা কিছু বোঝে না, ইনস্ট্যান্ট। যেমন দেখেন মাই ডিয়ার প্যারেন্টস, আপনি যখন ছোট ছিলেন আপনাকে যদি একটা গাড়ি না কিনে দিয়েছে আপনার বাবা মা, তখন আপনি সেখানেই কান্নাকাটি করেছেন, কিন্তু এখন কি কান্নাকাটি করেন? করেন না। সো বাচ্চারাও এইরকম, আপনি যতই বলেন যে আমি তাকে কন্টেন্ট দেখাবো না, কার্টুন দেখাবো না, মোবাইল ফোন দিব না, কিন্তু সে আপনার বন্ধুর বাসাতে গিয়ে অথবা আপনি যখন কোথাও বেড়াতে যাবেন সেখানে গিয়ে ঠিকই সে মোবাইল চাপবে। ওকে, সো তার থেকে ভালো তাকে একটু সুন্দরভাবে বলেন যে বাবা এটা ব্যবহার করা যায় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা এখন যেটা শিখবো সেটা বলো গ্রি, বলো গ্রি, গ্রি, গ্রি থিংস, থিংস অর্থাৎ কিভাবে গ্রিটিংস করতে হয়, সবাই বলো হ্যালো, হ্যালো। এখন কারোর সঙ্গে যদি তোমার সকালবেলা দেখা হয় কি বলবে বলতো? গুড, বলো গুড, গুড মর্নিং, 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 ক্লাপ দাও, গুড, গুড, সবাই একটা করে ক্লাপ দাও, এন্ড মুখ দিয়ে বলো, লাউডলি বলো সবাই, গুড, গুড মর্নিং, 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 বলো গুড, গুড মর্নিং, মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সবাই লাউডলি বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স। মুখ দিয়ে বলতে হবে, বলো বারে বারে, বারে বারে, বারে বারে, জোরে জোরে, জোরে জোরে, ধীরে ধীরে। একটা ল্যাঙ্গুয়েজ যখন তুমি শিখতে যাবে তোমাদেরকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে, বলো বারে বারে, বারে বারে, জোরে জোরে, জোরে জোরে, ধীরে ধীরে। তার মানে বারে বারে বলতে হবে, বারে বারে বলতে হবে, এন্ড জোরে জোরে বলতে হবে, তারপরে ধীরে ধীরে। আর একটা কথা মনে রেখো মাই ডিয়ার সোলজার্স, বলো অ, 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 অতে অন্য কথা পরে বলবো, বলো অতে অন্য কথা পরে বলবো, আ, আতে আগে ভালো মানুষ হব, আতে আগে ভালো মানুষ হব। আমাদের ভালো মানুষ হওয়া খুবই দরকার মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের অনেক লোক আছে, অনেক শিক্ষিত লোক আছে, ওকে, কিন্তু ভালো মানুষের খুবই অভাব। বলো অতে অন্য কথা পরে বলবো, অতে অন্য কথা পরে বলবো, আতে, আতে আগে ভালো মানুষ হব, আগে ভালো মানুষ হব। আমরা কখনোই ব্লেম করব না। হ্যাঁ, এই তুই অঙ্ক বুঝিস না, আমরা অন্যকে নিয়ে কখনোই গল্প করবো না, আরে এটা তো অনেক সহজ। অন্যকে নিয়ে কথা বলা সবচেয়ে সহজ, নিজের দোষ নিজেই ঠিক স্বীকার করবে, আচ্ছা আমার এটা ভুল হয়েছে, আমি আজকে ওকে বকা দিয়েছি, এটা বকা দেওয়া ঠিক হয় নাই, আমি ওর সঙ্গে আজকে জোরে কথা বলেছি, ওর সঙ্গে আমার জোরে কথা বলা ঠিক হয় নাই, ঠিক আছে, নিজের দোষ নিজেই স্বীকার করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো অতে অন্য কথা পরে বলবো, অতে অন্য কথা পরে বলবো, আ, আ, আতে আগে ভালো মানুষ হব, আতে আগে ভালো মানুষ হব, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই বলো এখন গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সো বলো এরকম করে দুইটা ক্যারেক্টার বলো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, বলো গুড মর্নিং। এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু অথবা বান্ধবী, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন তোমার সঙ্গে যদি দুপুরে কারোর সঙ্গে দেখা হয় দুপুরে, তাহলে কি বলবে বলতো? গুড, গুড, গুড নুন, বলো গুড নুন, গুড নুন, গুড নুন, গুড নুন, নুন, বলো নু, নু, উন, উন, নুন, নুন, সবাই বলো নুন, নুন, নুন। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো গুড,
গুড নুন। নুন, সবাই বলো গুড নুন। গুড নুন, এভরিওয়ান বলো গুড নুন। গুড নুন। দুপুরবেলা কারোর সঙ্গে দেখা হইলে বলো গুড নুন। তোমার আম্মা, আব্বু আম্মুকে বলো গুড নুন। গুড নুন। পরিবর্তন শুরু করতে হয় নিজের বাড়ি থেকে। পরিবর্তন শুরু হয় কোথা থেকে বলতো? নিজের বাড়ি থেকে। আমরা পুরো পৃথিবীটাকে চেঞ্জ করতে চাই, কিন্তু আমাদের নিজের পরিবারকে আমরা চেঞ্জ করতে চাই না। পরিবর্তনটা শুরু করতে হয় নিজের থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুকে বলবে গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা, বলো গুড মর্নিং মাদা। গুড মর্নিং মাদা। গুড মর্নিং ফাদা। গুড মর্নিং সিস্টা। গুড মর্নিং ব্রাদা। এখন দুপুরবেলা বলো গুড নুন। বলো গুড নুন। গুড নুন। গুড নুন ফাদা। গুড নুন মাদা। গুড নুন ব্রাদা। এখন দেখো বিকেল হয়েছে, রাইট? সো এই ক্লাসটা শেষ করে তুমি তোমার আব্বুকে ফোন দিবে, গুড আফটারনুন ফাদা। গুড আফটারনুন ফাদা। ঠিক আছে, তোমাদের যাদের আব্বু বাসার বাইরে আছে তাদেরকে বলবে গুড আফটারনুন ফাদা। গুড আফটারনুন ফাদা। ঠিক আছে, তাহলে বলো গুড। গুড আপ। 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 তার। তার বলো আপ। আপ। তার। তার। নুন। গুড আফটারনুন বলো আপ। ক্লাপ দাও। আপ। আপ। তার। তার। নুন। নুন, সবাই বলো এভরিওয়ান আপ। লাউডলি লাউডলি, বারে বারে, জোরে জোরে বলো, জোরে জোরে। জোরে জোরে আপ। আপ। তার। 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 নুন। নুন। এখন বলো আফটারনুন। আফটারনুন। আফটারনুন, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো আপ। তার। নুন। আপ। তার। নুন। আপ। তার। নুন, সবাই বলে ফেলো আপ। তার। নুন। এখন বলো আপ। তার। নুন। আপ। তার। নুন। এখন সবাই বলে ফেলো আফটারনুন। আফটারনুন। তাহলে তোমার সঙ্গে যখন বিকেলে কারোর সঙ্গে দেখা হবে কি বলবে বলো তো? গুড আফটারনুন। গুড আফটারনুন, সবাই বলে ফেলো গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। অ্যান্ড তোমার সঙ্গে যদি সন্ধ্যায় কারোর সঙ্গে দেখা হয় তাহলে কি বলবো বলতো? ইভ। ইভ। ইভ, সবাই বলে এভরিওয়ান ইভ। ইভ। নিং। নিং, সবাই এখন একটা করে ক্লাব দাও। ইভ। নিং। ইভ। নিং। ইভ। নিং। এখন দেখো তোমার সঙ্গে সন্ধ্যার দিকে কারোর সঙ্গে দেখা হয়েছে, বলো ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এরকম করো। ওকে, আর ইউ রেডি? এখন বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড নুন। গুড নুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্রেজেন্টেশনটা এইভাবে দিয়ে ফেলবে, দেখো এইভাবে বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড নুন। গুড নুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই বলো গুড আফটারনুন ফাদা। গুড আফটারনুন মাদা। মাদা। ওকে, তাহলে আমরা সকালবেলা কি বলবো বলো তো? গুড মর্নিং। গুড মর্নিং। আমরা দুপুরবেলা কি বলবো বলো তো? গুড নুন। গুড নুন। অ্যান্ড আমরা বিকেল বেলা কি বলবো বলো তো? গুড আফটারনুন। গুড আফটারনুন। অ্যান্ড সন্ধ্যায় কি বলবো বলতো? গুড ইভিনিং। ওকে, সো সবাই সুন্দরভাবে এটা এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমরা এটা হয়ে গেল। এই তো দেখো এভরিওয়ান, এখানে এই মেয়েটা এই ছেলেটাকে বলছে হ্যালো, গুড মর্নিং। এ বলছে হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ গুড আফটারনুন। হ্যাঁ ইয়েস গুড আফটারনুন। এ বলছে গুড ইভিনিং। এ বলছে গুড ইভিনিং। তারপরে এ কি বলছে? হাই গুড মর্নিং। হাই গুড আফটারনুন। গুড ইভিনিং। ওকে এভরিওয়ান, সো এখানে একটা বিষয় বাদ গিয়েছে, সেটা হচ্ছে নুন, রাইট? আমি এখানে দিয়ে দেই। ওকে, সো এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই। এন্ড তোমাদের হচ্ছে লেকচার শিট তো আমরা দিয়ে দিব। তাহলে এভরিওয়ান, সকালবেলা যখন কারোর সঙ্গে দেখা হবে, সকালবেলা যখন কারোর সঙ্গে দেখা হবে কি বলবে বলতো? গুড নুন। গুড, সরি, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। এও বললো
গুড মর্নিং, গুড মর্নিং। অ্যান্ড দুপুরবেলা দেখা হইলে কি বলবো বলতো? গুড নুন, গুড নুন, গুড নুন, গুড নুন। অ্যান্ড তোমার সঙ্গে যদি কারোর সঙ্গে বিকেল বেলা দেখা হয় এখন, তাহলে বলো গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। অ্যান্ড তোমার সঙ্গে যদি কারো রাতে অথবা সন্ধ্যার সময় দেখা হয়, কি বলবো বলতো? গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। অ্যান্ড কাউকে যখন তুমি একেবারে রাতে গুড নাইট দিবে, তখন কি বলবে? সুন্দর একটা বিষয় শিখে রাখো। গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট। অ্যান্ড স্লিপ টাইট, স্লিপ টাইট বলো, স্লিপ, স্লিপ টাইট, টাইট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, এই তো সাউন্ড সেগমেন্টিং। হ্যাঁ, তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এই তো এইটা। গুড মর্নিং সকালবেলা, গুড নুন দুপুরবেলা, গুড আফটারনুন বিকেলবেলা, অ্যান্ড গুড ইভিনিং সন্ধ্যাবেলা। ওকে, অ্যান্ড তোমরা প্রেজেন্টেশন সাবমিট করবে আমাদের এখানে। প্রেজেন্টেশন সাবমিট করবে কোথায় বলো তো? ইউ উইল প্রোভাইড ইউর প্রেজেন্টেশন ইন আওয়ার ফেসবুক গ্রুপ। ওকে, সেখানে দেখবে শত শত হাজার হাজার বাচ্চারা এভরিডে প্রেজেন্টেশন দিচ্ছে। এখানে রাইট সামথিং, এখানে যাবে, যার পরে এইভাবে প্রথমে তোমরা তোমাদের নেম দিবে, নেম। এরপর তোমার গ্রেড দিবে, তুমি কোন ক্লাসে পড়ো। এরপরে তোমার টপিক দিবে, কোন টপিকে কথা বলছো, এবং তোমার ব্যাচ নাম্বার এন্ড প্রেজেন্টেশন নাম্বার। প্রেজেন্টেশন নাম্বার এখানে কারো 1, কারো 2, কারো 3, কারো 4, কারো 5, 6। ওকে, এন্ড তোমার গ্রেড, তুমি যদি ক্লাস কোথাও না পড়ো 0 দিবে। যদি পড়াশোনা শুরু করেছো প্লে অ্যান্ড নার্সারি। ওকে, সো 1 2 অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের এই হোয়াইট বোর্ডটা নিয়ে দেন, অ্যান্ড তাদেরকে একটা মাইক্রোফোন নিয়ে দেন, দেখবেন আপনার বাচ্চা ওয়ার্ল্ড ক্লাস বাচ্চায় পরিণত হবে। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আজকে আমাদের পড়া কি বলতো? সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং, অ্যান্ড অ্যান্ড গ্রিটিংস, গ্রিটিংস। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই তোমাদের খাতার উপরে মোবাইল সব জায়গায় লিখে রাখবে, অতে অন্য কথা পরে বলবো, অতে অন্য কথা পরে বলবো। সবাই বলো, অতে অন্য কথা পরে বলবো, আতে আগে ভালো মানুষ হব, আতে আগে ভালো মানুষ হব। ঠিক আছে? এবং আজ থেকে তোমরা সবাইকে কি দিবে বলতো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। কেউ তোমাকে কিছু দিয়েছে, তোমার আম্মু তোমাকে 1 গ্লাস পানি এনে দিয়েছে, তুমি তোমার আম্মুকে কি বলবে বলো তো? থ্যাংক ইউ মাদা, থ্যাংক ইউ মাদা। ওকে, তোমাকে খাবার খাইয়ে দিচ্ছে, তুমি বলবে থ্যাংক ইউ মাদা। ঠিক আছে? পরিবর্তন শুরু করতে হয় নিজের বাড়ি থেকে, পরিবর্তন শুরু করতে হয় কোথা থেকে? নিজের বাড়ি থেকে। ঠিক আছে এভরিওয়ান, তোমরা এই কথাটা মনে রাখবে। এরপরে দেখো, তোমার কারোর সঙ্গে ধাক্কা লেগেছে, তুমি বলো সরি, সরি বলো, সরি, সরি। এরপরে বলো ওয়েলকাম, ওয়েলকাম। তোমাদের বাড়িতে কেউ এসেছে, ওয়েলকাম, ওয়েলকাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের ক্লাস কি কি বারে হয়? তোমরা যারা নতুন জয়েন করেছে আজকে, তারা একটু লিখে রাখো। তোমাদের ক্লাস হচ্ছে, তোমাদের ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার, বুধবার। রবিবার, মঙ্গলবার, বুধবার বিকেল 4টায়। রবি মঙ্গল বুধ বিকেল 4টায়। অ্যান্ড শনিবারে তোমাদের হচ্ছে ড্রয়িং ক্লাস। শনিবারে তোমাদের ড্রয়িং ক্লাস, শনিবারে ড্রয়িং ক্লাস হচ্ছে বিকেল, বিকেল এই 4টায়। ওকে, শনিবারে ড্রয়িং ক্লাস। অ্যান্ড তোমাদের মেইন ক্লাস স্পোকেন ইংলিশের রবি, মঙ্গল, বুধ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের 15টা বই শুধু ফনিক্সের উপরেই রয়েছে। ওকে, সো এটা ভাবার কারণে আমাদের রিস একটা, এটা একটা ধরনের জ্ঞানের সাগর। আমাদের অডিও বুক রয়েছে, আমাদের তোমার ভিডিও বুক রয়েছে, সব বুক রয়েছে। ওকে, এখন তুমি শুধু নাও সেগুলো। অ্যান্ড নিউজ লেটার রয়েছে বাংলাদেশের ভিতরে প্রথম। তাহলে এই বিষয়টা সুন্দরভাবে, শুধু তোমাদের যেটা দরকার, তোমরা শুধু প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে রবিবারে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অ্যান্ড তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আমাদেরকে বলবে, আমাদের 15 সদস্যের একটা টিম রয়েছে, তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। ওকে এভরিওয়ান, অ্যান্ড নেক্সট ক্লাসে আমি আশা করবো তোমরা সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে, অ্যান্ড অতে অন্য কথা পরে বলবে, আতে আগে ভালো মানুষ হবে। ঠিক আছে এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। আমরা এখন কি করব? আমরা এখন আমাদের সবাইকে আনমিউট করে দেবে। আজকে তোমাদের ক্লাস নাম্বার 7, আজকে তোমাদের ক্লাস নাম্বার 7। ওকে, সবাই আনমিউট করে ফেলো। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you.